আলকামা রাদিয়াল্লাহু তাআলা কলমা পড়তে পারে না, মৃত্যু শয্যায় পড়িয়া রয়েছে। নবীজির দরবারে দৌড়ায়া গেল, দয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, নবী গো আপনার সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর সঙ্গে লড়তেছে, পাঞ্জা লড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, আলকামা কলমা পড়তে পারতেছে না, মুখ দিয়ে কলমা বের হয় নাই। নবীজি সৈন্যাই ঘটনা ধইরা ফেলাইছে, ডাক দা বলে আলকামার মা কি জীবিত আছে? হযরতে বেলাল কই ইয়া রাসূলুল্লাহ, আলকামার মা জীবিত আছে। নবীজি ডাক দিয়া বলে আলকামার মারে গিয়ে খবর দাও, গিয়ে বল বিশ্বনবী আপনাকে স্মরণ করেছে, আপনাকে বিশ্বনবীর দরবারে যাইতে বলছেন। যদি আপনি না যান বিশ্বনবী আপনার বাড়িতে আসবে, এই কথাটা আলকামার মারে জানায়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আলকামার মা বাড়িতে ঘরের মধ্যে বসা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে যাইয়া ডাক দিয়ে বলে ওগো আলকামার মা, আল্লাহর নবী আপনাকে স্মরণ করেছে, বলছেন আপনাকে যাওয়ার জন্য। যদি আপনি না যান আল্লাহর নবী স্বয়ং সরাসরি আপনার বাড়িতে আসবে। আলকামার মা বলে আমার জান কুরবান হোক আল্লাহর নবীর নামে, না 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 না, আমার নবীকে আমি কষ্ট দিব না, আমার নবীকে আমি কষ্ট দিতে পারি না। চলো চলো বেলাল আমার নবীর দরবারে যায়। নবীর দরবারে যখন আলকামার মা উপস্থিত হইল, আলকামার মাকে আমার নবী ডাক দেয়, বলে আরে আলকামার মা, তুমি বলো দেখি, বলো দেখি আলকামা কেমন মানুষ ছিল, আলকামা কেমন ছিল, আলকামার অবস্থা কেমন ছিল। আলকামার মা এবার চোখের পানি সাইরা সাইরা কান্দে, ডাক দা বলে ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আলকামা আমার বড় সন্তান। ও নবীজি, আলকামা আমার বড় সন্তান। আলকামা বড় ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজি ছিল, হজ করত, যাকাত দিত, রোজা রাখতো, তাহাজ্জুদ পড়তো, আওয়াবিন পড়তো, দান খায়রাত করবো। আলকামার মতো এত ইবাদত গুজারি মানুষ নাই। নবীজি ডাকদা বলে আলকামার মা, তোমার আলকামা কেন কলমা পড়তে পারতেছে না? কোন কারণে তোমার সাথে কোনো বিয়াদবি করছে? আলকামার মা চোখের দুইটা পানি সাইরা দিয়া কান্দে, নবী গো, ও গো আল্লাহর নবী, আমি আলকামার মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করলাম, বুকের রক্ত পানি কইরা আলকামারে আমি পেটে ধারণ করলাম, 2 বছর দুগ্ধ পান করাইলাম। নবীজি গো, আলকামারে আমি তিলে তিলে গড়তে গড়তে বড় করলাম, আমি আলকামারে বিবাহ করাইলাম। আলকামা আমি মায়ের কথাকে মূল্য না দে, স্ত্রী কথাকে মূল্য দিত, আমার কথাকে সে তুচ্ছ তাচ্ছিল্য করতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, এই জন্য আমার মনে বড় কষ্ট লাগতো। আমি মাঝে মাঝে চোখের পানি চাইলে আল্লাহর কাছে কাঁদতাম। আল্লাহ কালেমার রৌশনীতে, এই কালেমার রৌশনীতে কবর হবে উজালা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে
অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা জান্নাতের বাগানে বসার, কথা বলার, শোনার তৌফিক দান করেছেন। শুকরতান স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অসংখ্য দুরুদার সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা সরদারে দু আলম খাতামুন নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা মুবারকের প্রতি উপস্থিত আজকের সবার সম্মানিত সভাপতি সাহেব, দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, পর্দার আড়ালে উপস্থিতা আমার পর্দানিশীল মা ও বোনেরা, ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন জানিয়ে আবারও বলি গলা ছেড়ে দিয়ে কণ্ঠে কণ্ঠে মিলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা একটা জান্নাতের বাগানের ভিতরে বসা আছি। আসলে কোরআন হাদিসের মাহফিলে আসা, বসা, কথা বলা, এটা সম্পূর্ণ আল্লাহর একটা বিশেষ একটা নিয়ামত, বিশেষ একটা নিয়ামত। আল্লাহ পাক যাকে যে নিয়ামত দিয়েছেন, দিনের মজলিসে আসার, কথা বলার, কথা শোনার, এটা আল্লাহর তরফ থেকে পাইসালা, আল্লাহর তরফ থেকে পাইসালা। কারণ ভালো কাজে সবাই আসতে পারে না, সবাইকে আসতে দেয় না শয়তান। শয়তান বাধা দেয়া রাখে। যারা শয়তানের সাথে দস্তাদস্তি করে এই ববের জিন্দিগিটা পার করতে পারে, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে পূর্ণ ভরসা করে চলতে পারে, তাদের জীবনটাই সফল কাম। কারণ শয়তান চাই না আপনি আমি জান্নাতবাসী হয়, শয়তান চাই না আপনি একটা নেক কাজ করেন, শয়তান চাই না আপনি কোরআনের মাহফিলে আসেন, কোরআনের কথা বলেন, আপনি শুনেন। আল্লাহ পাকের নিয়ামত সবার ভাগ্যে জুটে না। কারণ আল্লাহ পাক 7টা জাহান্নাম বানাইছে, 8টা জান্নাত বানাইছে, এগুলো তো পূর্ণ করতে হবে নাকি? পূর্ণ করতে হবে না। কারণ একটা নিম্ন স্তরের একটা জান্নাত এই দুনিয়ার 10টার সমান একটা জান্নাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 10টার সমান জান্নাত। আমরা এলাকার এক সর্ব অতিষ্ঠ, অতি বেশি ধনী যারা আছে বাংলাদেশের মধ্যে, সারা জীবন চেষ্টা করলো একটা বাংলাদেশের মালিক হইতে পারবে, কিন্না মালিক হইতে পারবে? সারা জীবন যদি চেষ্টা করে একটা বাংলাদেশ কিনার তার সামর্থ্য নাই। কিন্তু মহান আল্লাহ একটা নিম্ন জান্নাতিকে দুনিয়ার 10টার সমান একটা জান্নাত দিবে। জুড়ে সুরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই জান্নাত পাইতে হলে আমল লাগবে নি? আমল লাগবে, নেক আমলের দরকার আছে। ওইখানে টাকা চলবে না, ডলার চলবে না, চলবে নেক আমল। নেক আমল চলবে। কারণ জান্নাত জাহান্নাম আল্লাহ যখন বানাইলেন, জান্নাত জাহান্নাম সৃষ্টি করার পরে আল্লাহ পাক 2টা জিনিসকে পর্দা দ্বারা আবরণ দিয়া ডাইখা দিচ্ছে। আল্লাহ পাক জান্নাত বানানোর পরে হযরত জিবরাইল আমিনকে বলে, জিবরাইল তুমি কি আমার জান্নাত দেখছো? না বারুলাহি, আমি আপনার জান্নাত দেখি নাই। ও জিবরাইল তুমি কি আমার জাহান্নাম দেখছো? না গো মাবুদ, আমি আপনার জাহান্নামও দেখি নাই। তুমি কি পারবা আমার জান্নাত জাহান্নাম দেখা শেষ করতে? আল্লাহ আপনি আমারে যে নূরের শৈশত পাখা দিছেন, একটা পাখা দিয়া পর মারলে এই পৃথিবীর মাগরিব থেকে মাশরিক পর্যন্ত জিবরাইল যাইতে পারে। জিবরাইল বলে, প্রভু গো আপনি অনুমতি দিলে, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি জান্নাত জাহান্নাম পরিদর্শন করতে পারব। জিবরাইল আমিন জান্নাত জাহান্নাম পরিদর্শনে যাওয়ার আগে যখন জান্নাতের সামনে দাঁড়াইলেন, জান্নাতের সামনে দাঁড়ায়া জিবরাইল আমিন লক্ষ্য করতেছে জান্নাত আল্লাহ যেই জিনিস দিয়ে ডাইকা রাখছে, আর জাহান্নামকে যেই জিনিস দিয়ে আল্লাহ পর্দা দ্বারা আবরণ দিয়া রাখছে, ডাইকা রাখছে, প্যাকেটিং করে রাখছে। জিবরাইল আমিন যায়া দেখে, জান্নাতের উপরে যায়া দেখে, দাঁড়ায়া দেখে জান্নাত নামাজ দিয়া ডাকা, রোজা দিয়া ডাকা, হজ দিয়া ডাকা, তাহাজ্জুদ দিয়া ডাকা, জিহাদ দিয়া ডাকা। জান্নাত পরিশ্রম দিয়া ডাকা, জান্নাতের মধ্যে ওয়াজ দিয়া ডাকা, মাহফিল দিয়া ডাকা, হক কথা বলে দিয়া ডাকা, সততা দিয়া ডাকা। এই অবস্থা দেখিয়া জিবরাইল আমিন থরথর করে কাঁপতেছে। গিয়া যখন জাহান্নাম দেখছে, দেখার পরে দেখতেছে জাহান্নাম আল্লাহ পাক মদ দিয়া ডেকে রাখছে, গাঞ্জা দিয়া ডেকে রাখছে, সুদ দিয়া ডেকে রাখছে, জানা বেবিচার চুগলখোর গীবত শাকায়েত দিয়া জাহান্নামকে আল্লাহ পরিপূর্ণ করে রাখছে।
টেন্ডারবাজি, গপ্পচারী, যত রকমের অশ্লীল বাহায়াপনা আছে ওইগুলো দিকে জাহান্নাম ডেকে রাখছে, যেগুলোর ভিতরে মানুষ বেশি আকর্ষণ, গান দিয়া, বাজনা দিয়া, বাদ্য দিয়া জাহান্নামকে ডাইকে রাখছে। জিবরাইল আমিনের দেখিয়া মাথাটা নষ্ট হয়ে গেছে। জিবরাইল আমিন ঘুরতে ঘুরতে জাহান্নাম দিকে আসছে, জান্নাত দিকে আসছে। আয়েশা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজিরা দিয়ে ডাক দিয়ে বলে, প্রভু আমার আল্লাহ, আল্লাহ আপনি জান্নাতকে কি দিয়া ডাকলেন গো মাবুদ? জান্নাতে আপনি নামাজ দিয়ে ডেকেছেন, তাহাজ্জুদ দিয়ে ডেকেছেন, রোজা দিয়ে ডেকেছেন। আল্লাহ প্রভু, জান্নাত নামাজ দিয়ে ডাকা, তাহাজ্জুদ দিয়ে ডাকা, জিহাদ দিয়ে ডাকা, রোজা দিয়ে ডাকা, হজ দিয়ে ডাকা রাখছেন। আল্লাহ আমার জিবরাইলের মনে হয় আপনার বান্দায় জান্নাতে ঢোকা আপনার বান্দার জন্য বড় কঠিন হয়ে যাবে। প্রভু জান্নাত নামাজ দিয়ে ডাকা, রোজা দিয়ে ডাকা, হজ দিয়ে ডাকা, জিহাদ দিয়ে ডাকা, জান্নাত পরিপূর্ণ করে রাখছেন। ইসলামের নিয়ম কানুন দিয়ে ডাকা। আল্লাহ জান্নাতে তোমার বান্দা যাওয়া বড় কঠিন হয়ে যাবে, মুশকিল হয়ে যাবে। আল্লাহ পাক ডাকতে বলে, আরে জিবরাইল, যারা আমি আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস রাখবে, আমি আল্লাহকে যারা ভালোবাসবে, মহান আল্লাহ বলে, জিবরাইল, যারা আমি আল্লাহকে ভালোবাসবে, যারা আমি আল্লাহকে অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসবে, তাদের জন্য জান্নাত আমি আল্লাহ সোজা করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাককে জিবরাইল ডাকতে বলে, আল্লাহ আপনি জাহান্নামকে এমন জিনিস দিয়ে ডাইকা রাখছেন, মানুষ পঙ্গপালের মতো দৌড়াইতে দৌড়াইতে জাহান্নামের ভিতরে যায় ঢুকবে। জাহান্নাম আপনি ডেকে রেখেছেন, মদ দিয়ে, গাঞ্জা দিয়ে, শরাব দিয়ে ডাইকা রাখছেন, বেহায়াপনা দিয়ে ডাইকা রাখছেন, অশ্লীল বাদ্য বাজনা দিয়ে ডাইকা রাখছেন। আল্লাহ মারদুদ শয়তান আপনার বন্দাগুলোরে বুলাইতে বুলাইতে ওই জাহান্নামের ভিতরে ঢুকায়া দিবে। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরাইল না না না, যারা আমি আল্লাহকে ভালোবাসবে, আমার পয়গম্বরকে ভালোবাসবে, আমি আল্লাহ তাদেরকে কখনো জাহান্নামের ভিতরে ঢুকাইব না। মহান আল্লাহ বলেন, রে জিবরাইল, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পয়গম্বরকে পৃথিবীতে প্রেরণ করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জিবরাইল, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিবকে যারা অনুসরণ করবে, যারা মহব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ বলেন আমার হাবিবকে যারা অনুসরণ করবে, মহব্বত করবে, ভালোবাসবে, তাদের জন্য জান্নাতের রাস্তা দিন থেকে দিন আরো সোজা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদাঙ্ক অনুসরণ করতে হবে। আল্লাহ বলেন, যারা আমার হাবিবকে ভালোবাসবে, আমি আল্লাহকে পাইতে চাই, তারা যেন আমার হাবিবের পদাঙ্ক অনুসরণ করে, মহব্বত করে, তাদের জন্য জান্নাতের রাস্তা দিন থেকে দিন সোজা হবে। আল্লাহ রাসূলের ভালোবাসা লাগবে। কি লাগবে? ভালোবাসা লাগবে জান্নাতে যাইতে হলে। আমার আলোচনার মুভমেন্ট এদিকে না, আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাঈল থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি। সামনে এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের পিতামাতার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করতে থাকো, যেভাবে শৈশবকালে তোমার পিতামাতা তোমাকে লালন পালন করেছে, আদর স্নেহ করেছে, এইভাবে আল্লাহর কাছে তুমি দোয়া করতে থাকো, আমি আল্লাহ যেন তাদেরকে এইভাবে লালন পালন করি, বেশি থেকে বেশি করে দোয়া করতে থাকো। কারণ এই পৃথিবীতে আমরা যে আসছি, পৃথিবীতে আমরা যে পৃথিবীতে আসছি, এটা একটা উসিলা আছে না? উসিলা হইল মা আর বাবা। এই দুইজন মহামানুষের ভালোবাসার ভিতরে আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে আসার তৌফিক দান করেছেন। আল্লাহ পাক চাইলে, ইচ্ছা করলে মহান আল্লাহ এমনিতেই পৃথিবীতে মানুষ প্রেরণ করতে পারেন। আল্লাহ পাক চাইলে পৃথিবীতে কোনো ওসিলা লাগে না, কোনো মাধ্যম লাগে না। আল্লাহ পাক চাইলে এমনিতেই মানুষ পৃথিবীতে সৃষ্টি করতে পারতেন, কিন্তু মা বাবাকে মাধ্যম বানানোর কারণ হইল মা বাবার একটা ইজ্জত আর সম্মান আল্লাহ পাক দিয়েছেন। হযরত মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ পাক পিতা ছাড়া সৃষ্টি করেছিলেন কিনা? মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ পাক পিতা ছাড়াই সৃষ্টি করে দেখায় দিয়েছেন, আরে জগৎবাসী, আমি আল্লাহ চাইলে সবই পারি, সবই সম্ভব। মা বাবা আমাদেরকে আল্লাহ পাক যে দুইটা গিফট দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, এই এত বড় নিয়ামত পৃথিবীর জগতে আর হইতে পারে না। আমরা কিন্তু নিয়ামতের অবহেলা করি, নিয়ামতকে আমরা অস্বীকার করতেছি, নিয়ামতকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করতেছি, কিন্তু আমাদের ভবিষ্যৎ খুব খারাপ। আল্লাহ বলেন, যারা নিয়ামতের শুকর গুজারা করে না, যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে না, তাদের জন্য আল্লাহ পাকের দরবারে কঠিন ফাইসালা রয়েছে, কঠিন আযাবের ব্যবস্থা রয়েছে। মহান আল্লাহ বলেন পবিত্র কোরআনে, মহান আল্লাহ বলতেছেন যে পৃথিবীর জমিনে আমি যে তোমাদের জন্য দুইটা নিয়ামত দিয়েছি, মা আর বাবাকে কখনো কোন অবস্থাতেই অবহেলা করা যাবে না। মহান আল্লাহ সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে মহান আল্লাহ বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াতে আল্লাহ সতর্কবাণী উচ্চারণ করে বলতেছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। মহান আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছে, তোমরা আমি আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করো। এখানে রেড সিগন্যাল দেওয়ার পরে আল্লাহ পরপরই বলতেছে, মহান আল্লাহ বলতেছে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মহান আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছে, তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো, দয়া করো।
তোমাদের মা বাবার প্রতি ইহসান করো, দয়া করো। আল্লাহ পরের আয়াতে বলতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। তোমাদের চোখের সামনে তোমাদের জীবন দশায় উভয়জনের একজন বা দুইজন মা বাবার দুইজনের একজন যদি বৃদ্ধ অবস্থায় উপনীত হয়, তাদের সেবা করো। কি করো? তাদের সেবা করো। তাদের সেবা করতে যাইয়া তোমরা উফ শব্দটা উচ্চারণ করো না। তাদের সাথে বিনয়ের ডানা বিছায়া দাও। তাদের সাথে নরম নরম ভাষায়, মৃদু মৃদু ভাষায়, সুন্দর ভাষায় তাদের সাথে কথা বলো। তাদের সাথে কি ভাষায়? নরম নরম ভাষায়, মৃদু মৃদু ভাষায় বিনয়ের ডানা বিছায়া দাও, সুন্দর আচরণ করো। মহান আল্লাহ বান্দাদেরকে আদেশ করতেছে। মা বাবা পৃথিবীতে আমাদেরকে আল্লাহ পাক একটা বিশেষ নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতকে অস্বীকার করলে আমাদের জীবন দশায় বিপদ আর বিপদ। আল্লাহ রাসূল বলেন, তার নাক ধূলিমলিত হোক, তারপর ধূলিমলিত হোক, তারপর ধূলিমলিত হোক। তিনবার বললেন আল্লাহ রাসূল। সাহাবী প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার উদ্দেশ্যে এই কথা বলছেন? আল্লাহ রাসূল বলেন, যার জীবন দশায় তার পিতা মাতাকে পাইল, মা বাবাকে পাইল, একজন অথবা দুইজনকে পাইল, পিতা মাতা উভয়জনকে পাওয়ার পরে সে দুনিয়াতে তাদের সেবা করে জান্নাত যদি অর্জন করে না থাকে, তার মতো কপাল পুরা এই জগতে আর একজন নাই। আল্লাহ রাসূল বলেন, তার পিতামাতার জীবন দশায় সে যদি তার পিতামাতার সেবা যত্ন করিয়া জান্নাত রুজি না করতে পারে, তার মতো কপাল পুরা আর নাই। কারণ মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, অন্যায় আচরণ করা যাবে না। কারণ মা বাবা একটা সন্তানকে লালন পালন করতে যাইয়া সারা জীবনের তার গায়ের শক্তি সঞ্চয় সব কিছু সন্তানের পিছনে ব্যয় করে ফেলে। অর্থ থেকে ধরে শারীরিক শক্তি, মানসিক শক্তি, সকল শক্তি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করতে যাইয়া মা বাবা তার সন্তানের পিছনে ব্যয় করে ফেলে। এই সন্তান যদি মা বাবার বুকে কষ্ট দেয়, এই সন্তান যদি মা বাবার মনে কষ্ট দেয়, আল্লাহ বলেন উফ শব্দটা যদি মা বাবা অন্তর থেকে বের করে, আমি আল্লাহ এমন সন্তানকে দুনিয়াতে কষ্ট দিব, জাহান্নামের আগুনে জ্বালায়া পুরায়া মিসমার করে দিব। মহান আল্লাহ বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর আদম সন্তান, আমি আল্লাহ তোমাদেরকে মা বাবাকে তোমাদের দুজনকে আমি আল্লাহ নিয়ামত দান করেছি, বড় নিয়ামত। আল্লাহ বলেন, যারা নিয়ামত অস্বীকার করে তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছি। আল্লাহ বলেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আমি আল্লাহর নিয়ামত পাইয়া নিয়ামতকে অস্বীকার করে আমি আল্লাহ তাদেরকে কঠিন থেকে কঠিন আযাবে গ্রেফতার করি। মা বাবাকে আল্লাহ পাক সন্তানের জন্য বড় নিয়ামত দান করেছে। মা বাবাকে সন্তানের জন্য বড় নিয়ামত বানায় দিয়েছে। মা বাবা সন্তানের জন্য আল্লাহর একজন মুস্তাজাবুদ দাওয়াতের সমান ওলি। মা বাবা সন্তানের জন্য মুস্তাজাবুদ দাওয়াত, অর্থাৎ মা বাপ যেমনই হোক সন্তানের জন্য আল্লাহর ওলি এবং মুস্তাজাবুদ দাওয়াত। সে যে দোয়া করবে সন্তানের জন্য এই দোয়াই কবুল হবে, এই দোয়াটা কবুল হয়ে যাবে। এক লোক ইরাকের মধ্যে আছেন, অভাব অনটনের মধ্যে আছে। মানুষের কাছে শুনতে পাইছে, কি শুনতে পাইছে, যে সিরিয়ার মধ্যে এমন একটা লোক আছে যে এর কাছে গিয়া দোয়া চাইলে দোয়া করলেই কবুল হয়। কি দোয়া করাইলে কবুল হয়। অভাব অনটনের মধ্যে আছে, সে চিন্তা করছে এত কষ্ট কইরা এত অভাব অনটনের ফহায়া কি লাভ,
আমি একটু দোয়া অর্জন করে আসি। যাই সুদূর সিরিয়াতে যাই, হাঁটতে হাঁটতে কষ্ট করতে করতে সিরিয়া গেছে, যায়া যে তার নাম হলো মুস্তাজাবুদ দাওয়া। মানুষের জিগাই নিছিনে যে মুস্তাজাবুদ দাওয়াকে। বাড়ির সামনে যায় জিগাইতেছে, জিগাইতে মানুষের জিজ্ঞাসে, ভাই মুস্তাজাবুদের দাওয়ার বাড়ি কোন দিকে? মানুষ আঙুল তো ওই যে সামনের বটগাছটা আছে এটা নিচে, এখানেই বাড়ি। হাঁটতে হাঁটতে সামনে যাইল, যাওয়ার পরে গিয়া দেখে একটা লোক দুইটা সুর পানির মধ্যে নামায়া গাটলাতে ধোয়াইতেছে। কি করতেছে? কি ধোয়াইতেছে? দুইটা সুর নাম লইলে তো মুখ নাফাক হয়ে যায়, এমন মনে হয় না? দুইটা সুর ধোয়াইতেছে, মুস্তাজাবুদ দাওয়া দুইটা সুর ধোয়াইতেছে। গাটলার কাছে যাইয়া ডাক দে, বলে সালাম দিছে, আসসালামু আলাইকুম। ভাইজান, কি কারে স্যার? আমি মুস্তাজাবুদ দাওয়াতের বাড়িতে আসছিলাম, ওনার সাথে বাড়িটা কোন দিকে? আর যাওয়ান লাগতো না, আমি মুস্তাজাবুদ দাওয়াত। কয় কি এটা হারাম জিনিস, একটা সুর। সে দোয়াইতেছে, বলে কি সে নাকি মুস্তাজাবুদ দাওয়াত। তাক তোমার দোয়া লাগতো না ভাই, আমি এমনি আইসি, যেমনি আইসি এমনি যাই। ধারা তোমার আর সামনে যাইতে হবে না, তুমি যার কাছে আসছো আমি সেই মুস্তাজাবুদ দাওয়াত। এবার পতির ডাক দে, বলে না না না, তুমি কখনো মুস্তাজাবুদ দাওয়াত হতে পারো না। মুস্তাজাবুদ দাওয়াত আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয়। এবার মুস্তাজাবুদ দাওয়াত ডাক দে, বলে তুমি যা বলছো তা সত্য বলছো। আমি মুস্তাজাবুদ দাওয়াত, আমার আল্লাহর কাছে যে দোয়া করি সে দোয়া আমার আল্লাহ কবুল করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে তুমি যে সুর দোয়াইতেছ, সুর দোয়াইতেছি, তুমি আগে তার হিস্ট্রি শুনো, তারপরে তুমি বলো কেন সুর আমি দোয়াইতেছি। তোমার জন্ম চোখে তুমি যাদেরকে দেখতেছ সুর, কিন্তু এগুলো তো সুর না। একটা হইল আমার মা, আর একটা হইল আমার বাবা। তুমি একই বললে দুইটা সুর কি করে মানুষের মা বাবা হয় কন্যা প্রতীক না? এই দুইজনে আমার মা বাবা ছিল, মানুষ ছিল। আল্লাহর কাছে নাফরমানি করার কারণে, আল্লাহর সাথে বেয়াদবি করার কারণে, নাফরমানির কারণে আমার আল্লাহ গুসা হইয়া এদেরকে সূরে পরিণত করেছে। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আমাকে জানিয়ে দিয়েছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক কোরআনে বলছে, তুমি তোমার মা বাবার প্রতি ইহসান করো, দয়া করো। আমার আল্লাহ আমাকে আদেশ করেছেন, আমি আমার আল্লাহর হুকুম পালন করি। আমার আল্লাহ বলছেন আমার মা বাবার সেবা করার জন্য। আমার আল্লাহ কোরআনে আমারে জানিয়ে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিউ। আমার আল্লাহ আমাকে কোরআনে সতর্কবাণী উচ্চারণ করে দিয়ে বলেছে, রে পৃথিবীর সন্তান, তোমার চোখের সামনে মা অথবা বাবা উভয়ের দুজনের একজন যে বৃদ্ধ অবস্থায় উপনীত হয় অথবা দুজনে বৃদ্ধ হয়ে যায়, তাদের সেবা করো। তাদের সেবা করতে যাইয়া কখনো তাদের সাথে তুমি খারাপ আচরণ করবা না, মনে কষ্ট নেবে না, উপশব্দ উচ্চারণ করবা না। খবরদার খবরদার, সাবধান, আমি আল্লাহ তোমাকে ছাড় দেব না। তুমি যাদেরকে দেখছো সুর, আসলে তারা তো সুর না। এ দুইটা হলো আমার মার বাবা। আমার আল্লাহর হুকুমে তাদেরকে আমি সেবা যত্ন করি। সেবা যত্ন করতে করতে আমি আল্লাহর কাছে মকবুল হয়ে গেছি। আমি আল্লাহর কাছে যা চাই তাই পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার
বাবাকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দিয়েছে। কারণ পৃথিবীর জমিনে যত ওলি গাউস কুতুব আছে সকলেই মা বাবার দোয়া নিয়ে নিয়ে বড় হয়ে গেছে। মা বাবার দোয়া ব্যতীত পৃথিবীর কেউ উন্নত করতে পারে না। কারণ মা বাবাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন সন্তানের জন্য বড় রহমত, বড় নিয়ামত দিয়েছে। সন্তানের জন্য আল্লাহ পাক মা বাবাকে বড় নিয়ামত বানায়া পৃথিবীতে রেখেছেন। আল্লাহ রাসূল বলেন, কেউ যখন তার মার দিকে সুদৃষ্টিতে সুনজরে একবার তাকায়, আল্লাহ রাসূল বলেন একটা মকবুল হজের সওয়াব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার মায়ের দিকে আমার বাবার দিকে 100 বার তাকাই তাহলে কি 100টা হজের সওয়াব পাইব? রাসূল বলে, হ্যাঁ, ইয়া স্বাভাবিক ব্যাপার। তুমি যদি তোমার মায়ের দিকে একবার তাকাও একটা মকবুল হজের সওয়াব পাইবা। যদি 100 বার তাকাও 100টা মকবুল হজের সওয়াব পাইবা। যদি 1000 বার তাকাও 1000 মকবুল হজের সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা যেন খুশি হন নাই? জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে যারা মা বাবাকে অবহেলা করে, যারা মা বাবাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আজকে দেখা যায় সমাজের ভিতরে দেশের মাঝে মা বাবা বন্টন করে কি করছে? বন্টন করছে। বড় ভাই 1 মাস খাওয়াইব, ছোট ভাই 1 মাস খাওয়াইব। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এত বড় বেঈমান, এত বড় নিষ্ঠুর মানুষ হয়ে গেছে যে মার বাবা সন্তান পালন করতে যায়, লালন পালন করতে যায়, বুকের রক্ত পানি করে ফেললো। একটা ডেলিভারিতে একটা মায়ের কত ক্ষতি হয় ডাক্তার যারা আছে তারা ভালো করে জানে। আবার বর্তমানে তো সিজারের প্রচলন বেশি। সিজার করতে গেলে ডাক্তার জানে একটা রোগীর কত বড় ক্ষতি হয়। আর যে সিজারের ছড়ি কাছে নিচে শুয়ে গেছে ওই মা জানে সিজার করাটা তার জন্য কত বড় ক্ষতি হয়েছে। কিন্তু সমাজে কিছু ব্যাকল মানুষ আছে, কমহল মানুষ আছে, কিছু কমন সেন্সলেস মানুষ আছে যাদের কোনো আকলের লেশ মাত্রা নেই। ওই মানুষগুলো বলে সিজার করা তো সহজ। এখনের মেয়েগুলো সিজার সহজ পাইছে, স্বামীর টাকা পাইছে, শ্বশুরের টাকা পাইছে, 2 রাগে আর সিজার কইরা ফেলাইছে। না 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 না, একটা সিজারের মাপ 1 বার 2 বার 3 বার 3টা সিজার হয়ে গেলে তার লাইফটা মোটামুটি কয়েল হয়ে যায়। ঠিক মতে বৈশা খাইতে পারে না, ভালো করে সোজা হয়ে চলতে পারে না, এত কঠিন যন্ত্রণা ভোগ করে। একটা মা সন্তান জন্ম দিতে যাইয়া, একটা সন্তান লালন পালন করতে যায়, ওই মা জানে মার কি হয়েছে। এই সন্তান যদি মা বাবার মনে কষ্ট দেয়, দুঃখ দেয়, আল্লাহ বলেন আমি ওই সন্তানকে দুনিয়ার জমিনে বেইজ্জতি করব, আখিরাতে আমি আল্লাহ জাহান্নামের আগুনে পুরাইব। মা বাবার সাথে বেয়াদবি করলে ছাড় পাওয়া যায় না। এই যে মদিনার দিকে একটু লক্ষ্য করে দেখুন, নবীজির যুগে আসুন, আল্লাহর নবীজির সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা নবীজির একজন জবরদস্ত সাহাবী। মৃত্যুর সময় গণায় আসে, কলমা পড়তে পারে না। হযরতে বেলাল কলমার তালকিন দিতেছে, কলমা পড়তে পারে না। হযরতে আলী কলমার তালকিন দিতেছে, কলমা পড়তে পারে না। হযরতে সালমান ফারসি কলমার তালকিন দিতেছে, আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামা জিব্বাটা ঘুরাইতেছে কিন্তু পড়তে পারে না। জিব্বাটা ঘুরাইতেছে, পড়তে পারে না। নবীজির সাহাবী বলে কথা, আগে আসুন সাহাবীর দাম কত, সাহাবীকে সাহাবীর ইজ্জত কত, আগে এইটা বুঝালে তারপরে আপনার আমার দিকে আসেন। একজন সাহাবীর দাম এত বেশি, আমরা
আমরা বাংলাদেশে বড় বড় হুজুর আছেনি, নাম শুনেননি? বড় বড় আলেম আছে, তাম পৃথিবীতে আছে। সাহাবীদের পরে যারা ছিল, সাহাবী তাবে তাবিন যারা ছিল, সলফে সালাহিন যারা ছিল, মুস্তাহিদিন যারা ছিল, গাউস কুতুব ওলি আল্লাহ যারা ছিল, সমস্ত গাউস কুতুব ওলি আল্লাহ যারা ছিল, সমস্ত মানুষগুলো মিলাইয়া যদি এক পাল্লায় রাখা হয়, সাহাবী যে ঘোড়া দৌড়াইছে, এই ঘোড়ার পায়ে যে মাটি লাগছে, ধুলা লাগছে, এই ধুলার সমান হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একজন সাহাবী, নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা কলমা পড়তে পারে না, মৃত্যু শয্যায় পড়িয়া রয়েছে। নবীজির দরবারে দৌড়ায়া গেল, দয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, নবী গো আপনার সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর সঙ্গে লড়তেছে, পাঞ্জা লড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, আলকামা কলমা পড়তে পারতেছে না, মুখ দিয়ে কলমা বের হয় নাই। নবীজি সৈন্যাই ঘটনা ধইরা ফেলাইছে, ডাক দা বলে আলকামার মা কি জীবিত আছে? হযরতে বেলাল কই ইয়া রাসূলুল্লাহ, আলকামার মা জীবিত আছে। নবীজি ডাক দিয়া বলে আলকামার মারে গিয়ে খবর দে, গিয়ে বল বিশ্বনবী আপনাকে স্মরণ করেছে, আপনাকে বিশ্বনবীর দরবারে যাইতে বলছেন। যদি আপনি না যান, বিশ্বনবী আপনার বাড়িতে আসবে, এই কথাটা আলকামার মারে জানায়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আলকামার মা বাড়িতে ঘরের মধ্যে বসা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে যাইয়া ডাক দিয়ে বলে ওগো আলকামার মা, আল্লাহর নবী আপনাকে স্মরণ করেছে, বলছেন আপনাকে যাওয়ার জন্য। যদি আপনি না যান, আল্লাহর নবী স্বয়ং সরাসরি আপনার বাড়িতে আসবে। আলকামার মা বলে আমার জান কুরবান হোক আল্লাহর নবীর নামে। না 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 না, আমার নবীকে আমি কষ্ট দিব না, আমার নবীকে আমি কষ্ট দিতে পারি না। চলো চলো বেলাল আমার নবীর দরবারে যায়। নবীর দরবারে যখন আলকামার মা উপস্থিত হইল, আলকামার মাকে আমার নবী ডাক দেয়, বলে আর আলকামার মা, তুমি বলো দেখি আলকামা কেমন মানুষ ছিল, আলকামা কেমন ছিল, আলকামার অবস্থা কেমন ছিল? আলকামার মা এবার চোখের পানি সাইরা সাইরা কান্দে, ডাক দা বলে ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আলকামা আমার বড় সন্তান। ও নবীজি, আলকামা আমার বড় সন্তান। আলকামা বড় ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজি ছিল, হজ করত, যাকাত দিত, রোজা রাখত, তাহাজ্জুদ পড়তো, আওয়াবিন করত, দান খায়রাত করত। আলকামার মতো এত ইবাদত গুজারি মানুষ নাই। নবীজি ডাকদা বলে আলকামার মা, তোমার আলকামা কেন কলমা পড়তে পারতেছে না? কোন কারণে তোমার সাথে কোনো বিয়াদবি করছে? আলকামার মা চোখের দুইটা পানি সাইরা দিয়া কান্দে, নবী গো, ও গো আল্লাহর নবী, আমি আলকামার মা 10 মাস 10 দিন গর্ভধারণ করলাম, বুকের রক্ত পানি কইরা আলকামারে আমি পেটে ধারণ করলাম, 2 বছর দুগ্ধ পান করাইলাম। নবীজি গো, আলকামারে আমি তিলে তিলে গড়তে গড়তে বড় করলাম, আমি আলকামারে বিবাহ করাইলাম। আলকামা আমি মায়ের কথাকে মূল্য না দিয়ে স্ত্রীর কথাকে মূল্য দিত, আমার কথাকে সে তুচ্ছ তাচ্ছিল্য করতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, এই জন্য আমার মনে বড় কষ্ট লাগতো। আমি মাঝে মাঝে চোখের পানি সাইরে আল্লাহর কাছে কাঁদতাম, আল্লাহ
তো কষ্ট করে সন্তান লালন পালন করলাম, আজকে আমার মূল্য কোথায়, আমার দাম কোথায়? প্রভু, আমি মা এত কষ্ট করে লালন পালন করেছি, আমার এই বুঝি মূল্য? এই কথা বলিয়া আলকামার মা চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া কান্দে। আমি ঘটনা সংক্ষেপ করে দে। আলকামার মা কান্দে, নবীজি ডাক দেওয়া, ও আলকামার মা, তুমি কি আলকামাকে ক্ষমা করবা কি করবা না? আল্লাহ রাসূল, আলকামার মা বলে, না 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 না, আলকামা আমাকে যে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, আমি ক্ষমা করতে পারবো না। আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, লাড়কিতে আগুন ধরাও। আগুন যখন ধরাই দিল, আলকামাকে দইরাই না আগুনের মধ্যে ছাইরা দাও। এমনিতে আলকামার মা ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না 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 না, হতে পারে না। আমি মা জীবিত থাকতে কোনোদিন আলকামার গায়ে একটা আঁচড় লাগতে দেই নাই। আজকে বুঝি আমার চোখের সামনে আমার কলিজার ধন, আমার নারীচারা ধনকে আগুনে জ্বালাইবেন? না না না, ও আল্লাহর নবী, আমি আলকামাকে ক্ষমা করে দিয়েছি, আমি আলকামাকে মাফ করে দিয়েছি। আমার আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমার আলকামাকে আপনি মাফ করিয়া দেন, আমি মা তারে ক্ষমা করে দিয়েছি। আমি মা জীবিত থাকতে কোনোদিন চাই না আমার ছেলের গায়ে একটা আঁচড় লাগুক, একটা ব্যথা পাক। আমি চোখের সামনে কি করে দেখবো আমার সন্তান আগুনে জ্বলবে? না 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 গো ইয়া রাসূলুল্লাহ, আমি চাই না, আমি তা পারবো না। ও আল্লাহর নবী, আমি মা আমার আলকামাকে ক্ষমা করে দিয়েছি, আপনি নবী দোয়া করুন আমার ছেলে আলকামা যেন কলমা পড়ে দুনিয়া থেকে বিদায় হতে পারে। আমার আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, ও আল্লাহ, আমার আলকামাকে ক্ষমা করে দেন। আল্লাহ, আলকামাকে তুমি মাফ করে দাও। নবীজি হাত উঠাইছে, হযরত বেলাল ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আলকামা পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একটা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, হযরত মাওলানা মুফতি আমানুল্লাহ আমানির আগমন, আমানুল্লাহ আমানির আগমন, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম। আপনাদের সামনে সুদূর ঢাকা থেকে একজন বালক যেন ওয়াইস আগমন করেছেন, অত্যন্ত চমৎকার আলোচনা করেন। হযরত উপস্থিত হয়ে গেছেন। আমি আমার এলাকাবাসীকে অনুরোধ করব, যাহারা এখনো ঘরে আছেন, খাওয়া দাওয়া যাদের শেষ হয়েছে, আল্লাহকে ভালোবাসা, আল্লাহ রাসূলকে ভালোবাসা, দিনকে ভালোবাসা, মরণের কথা স্মরণ করে মাহফিলের দিকে ধীরে ধীরে আগায় আসেন। একজন মেহমান আসছে, আপনাদেরকে সুন্দর সুন্দর আলোচনা শোনাবেন। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।